জননেতা জহিরুল চৌধুরী জহিরবাগ। সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লাই 11 আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি নোয়াখালী 4 আসনে 11 মনোনীত প্রার্থী জনাব এসাক খন্দকার সাহেব। মঞ্চে রয়েছেন নোয়াখালী 6টি আসনের 6 জন সংসদ সদস্য, জামাতে ইসলামী বাংলাদেশ সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং আজকের এই বিশাল সমাবেশের বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বুন্দাস বিজয় নামে একটি বিজয় বাংলাদেশে শুরু হয়েছে 5টি ভার্সিটিতে। সেই বুন্দাস বিজয়ের মাধ্যমে আগামী 12 ফেব্রুয়ারি আমরা প্রমাণ করে দেব, যেভাবে প্রমাণ করেছে 5টা ভার্সিটি। ইনশাআল্লাহ সেই বিজয়ের অপেক্ষায় আমরা রইলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত দিনে আমরা কোন নির্বাচনে ভোট দিতে পারিনি। এই প্রথম সুযোগ এসেছে। যত বড় বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা মোকাবিলা করে ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি এই বিজয় ছিনিয়ে আনতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে কিছু নির্লজ্জ ওয়াদা দিয়ে যাচ্ছেন, যেটা পেসিস্ট দিয়েছিলেন 10 টাকা চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। তিনি 17 বছরে তা পারেননি। এখন আরো পেসিস্ট বলতেছে নাকি আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেবে। বিশ্বাস করার সুযোগ নেই। ভোটের ক্যানভাস মিথ্যে বলার একটা অজুহাত। আমরা বলব সত্য সমাজ মিথ্যা বিতাড়িত বাংলাদেশে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। শহীদ হবে ইনসাফ ইনকিলাবের রাষ্ট্র কায়েম হবে আর বেশি সময় নেই। আপনারা জানেন বিগত দিনে ভোটটার চুপি হয়েছিল, চিন্তা হয়েছিল। আমি ঘোষণা দিচ্ছি, যদি কেউ ভোটে যায়, যে হাত দিয়ে কারচুপি করবে সেই হাত নিয়ে ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত? বাঙালি দীর্ঘদিন ইনসাফ দেখেনি, আগামীতে ইনসাফ দেখার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আমরা 11 জোট, আপনারা জানেন বিগত প্রাচীন সরকার আমাদের 11 জন ভাইকে শহীদ করেছিল। তারা পালিয়ে যায়নি, তারা ফাঁসির দড়ি গলায় নিয়েছে। আমরা তাদের সৈনিক। আমরা 11 দল এই শহীদদের বাকি যে কাজগুলো রয়েছে আমরা আগামীতে তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ করেছি। আপনারা কি শপথ করবেন? দেখান এই কোন প্রচেষ্টা চাই ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলা একটি সুশীল সমাজ, একটি সুন্দর সমাজ কায়েম হতে আর বেশি দেরি নেই। সংগ্রামী জনতা, আমি আমার বক্তব্য বেশি দূর যাব না, সময় স্বল্পতার কারণে আমরা বসে আছি। আমরা স্পষ্টভাবে প্রশাসনকে এবং বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট বসে আছেন, যিনি সরকারের প্রধান বসে আছেন, তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে পারে আপনার প্রেসিডেন্ট লোক। কিন্তু আর কোন চক্রান্ত, দিল্লির কোন চক্রান্ত বাংলাদেশে করতে দেবেন না। এবং প্রশাসন যদি কোন বার্তায় জানায় এই কথা বলে আগামীতে ইনশাআল্লাহ বিজয় আমরা করিয়ে নেব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।
সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই বিশাল জনসমুদ্রে বক্তব্য রাখবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির নোয়াখালী জেলার সংগ্রামী সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় জোটের